আপনি কি কখনো মনে করেছেন আমি এত দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না কেন? আজকে আমি আপনাকে এমন একটা সত্য বলবো যেটা জানলে আপনার দোয়া, আপনার জীবন সব কিছু বদলে যেতে পারে ইনশাআল্লাহ। দেখুন, আমরা সবাই জীবনে কোনো না কোনো সমস্যার মধ্যে আছি। কেউ টাকা নিয়ে চিন্তায়, কেউ সম্পর্ক নিয়ে কষ্টে, কেউ আবার ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। আর তখন আমরা কি করি জানেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করুন, আমার সমস্যা দূর করে দিন। কিন্তু কিছুদিন পরে মনে হয় কিছুই তো পরিবর্তন হচ্ছে না। তখন আপনার মনে একটা প্রশ্ন আসে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? এই প্রশ্নটা অনেকেই করেন, কিন্তু খুব কম মানুষ এর আসল উত্তরটা জানে। দেখুন, একটা কথা সব সময় মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো দোয়া নষ্ট করেন না, কখনো না। কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে আল্লাহ সেই দোয়ার জবাব দিচ্ছেন। তিনটা বাস্তব উত্তর। প্রথম কারণ, আল্লাহ সাথে সাথে দিচ্ছেন না, কারণ এটা আপনার জন্য ভালো না এখন। ধরুন আপনি এমন কিছু চাইছেন যেটা পেলে আপনি গোনাহে পড়ে যেতে পারেন, তাহলে আল্লাহ কি সেটা দেবেন? না, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। দ্বিতীয় কারণ, আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছেন। আপনি ছোট কিছু চাইছেন, আর আল্লাহ আপনার জন্য বড় কিছু প্রস্তুত করে রেখেছেন। কিন্তু আপনি কি ধৈর্য হারিয়ে ফেলেছেন? তৃতীয় কারণ, আপনার দোয়া আখেরাতের জন্য জমা হচ্ছে। যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, সেদিন দেখবেন আমি এত দোয়া করেছিলাম আর আল্লাহ এগুলো জমা করে রেখেছেন। একটু ভাবুন, আপনি কি সত্যি ধৈর্য ধরছেন, নাকি 2 দিন দোয়া করে হতাশ হয়ে যাচ্ছেন? আমরা অনেক সময় কি করি জানেন? আমরা দোয়া করি, কিন্তু আমাদের জীবন গোনাহে ভরা থাকে। নামাজ ঠিক নেই, হালাল হারাম ঠিক নেই, আর আমরা চাই আল্লাহ সাথে সাথে সব ঠিক করে দিন। তাই আজ থেকে একটা কাজ করুন, দোয়া করবেন, কিন্তু সাথে সাথে নিজের জীবনটাও ঠিক করবেন। নামাজ ঠিক করবেন, হারাম থেকে দূরে থাকবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, দোয়া করার সময় শুধু চাইবেন না, আল্লাহর সাথে কথা বলবেন। আপনি যখন একা থাকেন, মন খারাপ থাকে, তখন বলুন, ইয়া আল্লাহ, আমি খুব কষ্টে আছি। দেখবেন আপনার বুকটা হালকা হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ দেরি করেন, কিন্তু কখনো অবহেলা করেন না। আপনার দোয়া ঠিক সময় কবুল হবে। আপনি শুধু দোয়া করা বন্ধ করবেন না, কারণ হয়তো আপনার পরবর্তী দোয়াটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।